শেখ হাসিনার নামে ঈদ সামগ্রী বিতরণের ভিডিও ভাইরাল, বিএনপির প্রতিবাদ। দেখেন দর্শক, বারবার বলছি যে আওয়ামী লীগের জন্য এটাই দুর্ভাগ্য, এটাই তো স্বাভাবিক হওয়ার কথা ছিল, তাই না? এখন আওয়ামী লীগ মানেই নিষিদ্ধ, শেখ হাসিনা মানেই নিষিদ্ধ দল, নিষিদ্ধ ব্যক্তি। মানে আওয়ামী লীগকে কেন্দ্র করে যা কিছু সবই এখন বাংলাদেশে অলিখিতভাবে নিষিদ্ধ হয়ে গেছে, এদেরকে আর নিষিদ্ধ করতে হয়নি। যার জন্য কোথায় বরগুনার কোন অজ্ঞাত স্থান থেকে শেখ হাসিনার নামে ঈদ সামগ্রী বিতরণ হয়েছে, সেই ভিডিও হয়েছে, সেটা এখন ভাইরাল। যে ওরে সর্বনাশ, এটা বিরাট ঘটনা। দেখছেন রাতারাতি কি পরিবর্তন, 1 বছরও হয়নি, 8 মাসের ব্যবধানে আওয়ামী লীগ শেখ হাসিনা মানে ওরে বাপরে কোথার থেকে আসলো, মানে এইরকম একটা বিস্ময়কর অবস্থা তৈরি হয়েছে। এবং আমি বারবার বলি, এই যে পুরো রাজনৈতিক ব্যবস্থার জন্য দায় শেখ হাসিনা নিজের। আজকে সারা বাংলাদেশে শেখ হাসিনা বা তার দল ঈদ সামগ্রী বিতরণ করবে, খিচুড়ি বিতরণ করবে, সব কিছু করবে, এটাই স্বাভাবিক ছিল। কিন্তু ওই যে তারা 15 বছর বিরোধী দলকে শান্তি দেয়নি, বিরোধী দলকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে। সেটা করতে যে আজকে তারা মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন হয়ে গেছে। যা খবরটা হলো এই, বরগুনার অজ্ঞাত একটি জায়গায় শেখ হাসিনার নামে ঈদ সামগ্রী বিতরণের ভিডিও ভাইরাল হয়েছে। শনিবার বিকেলে জয় বাংলা পরিষদ ব্যানারে ওই ঈদ সামগ্রী বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ এবং শ্রমিক লীগের নেতাকর্মীরা। এই ঘটনায় বিক্ষোভ করেছে বিএনপি। শনিবার সন্ধ্যায় 2 মিনিট 59 সেকেন্ডের একটি ভিডিও বরগুনা পৌরসভার সাবেক কাউন্সিলর তহিদ মোল্লা নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন। মুহূর্তে ভাইরাল হয় সেই ভিডিওতে দেখা যায় বরগুনা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু জাফর, গৌরীচন্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের নেতা অ্যাডভোকেট তানভীর সিদ্দিকী, সাবেক কাউন্সিলর তহিদ মোল্লা, জাতীয় শ্রমিক লীগের বরগুনা জেলা শাখার আহ্বায়ক আব্দুল হালিম মোল্লা, যুবলীগ নেতা রাজীব, বিকাশ সাহা সহ কয়েকজন নেতা ঈদ সামগ্রী বিতরণ করছেন। সেই ঈদ সামগ্রীতে লেখা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার। প্রধানমন্ত্রী, তার মানে এখনো তারা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী মনে করেন। শেখ হাসিনার এই যে কি বলে, মানে পালিয়ে যাওয়া, আজকে 8 মাস হতে চললো, এখনো তারা শেখ হাসিনাকে মনে প্রাণে প্রধানমন্ত্রী মনে করেন। ভিডিওতে তহিদ মোল্লাকে বক্তব্য দিতে দেখা যায়। এই ঘটনার প্রতিবাদে শনিবার রাতে জেলা শহরে বিক্ষোভ মিছিল করেন বিএনপি নেতা কর্মীরা। মিছিল শেষে বরগুনা প্রেস ক্লাব চত্বরে সমাবেশ করে বিএনপি। সেখানে বক্তারা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ বরগুনা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারা জয় বাংলা স্লোগান দিয়ে বরগুনাকে অশান্ত করার চেষ্টা করছে। দেখেন কিভাবে ঘুরে আসলো, অথচ এটা কোনো খবর বলেন, এটা তো স্বাভাবিক একটা ঘটনা থাকতো যে আওয়ামী লীগ ঈদ সামগ্রী বিতরণ করবে, ত্রাণ সামগ্রী বিতরণ করবে, বিএনপি করবে, সব কিছুই এরকমই হওয়ার কথা ছিল বাংলাদেশের রাজনীতি। কিন্তু 5ই আগস্টের যে অভ্যুত্থান, রাজনৈতিক পট পরিবর্তনের পর ঠিক যেইভাবে 15 বছর ধরে কচুকাটা করেছে আওয়ামী লীগ ভিন্ন দলকে, তার বিরুদ্ধ দলকে, এখন তাদেরকে আর কচু কাটাও করতে হয়নি, তারা অটোমেটিক নিজেরা মানে কচু কেটে উধাও হয়ে গেছে। এখন অজ্ঞাত স্থান থেকে তারা ঈদ সামগ্রী বিতরণ করতেছে, কিছু ফটো সেশন করতেছে, সেইগুলো ভাইরাল করতেছে, এবং তার ফলে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া হচ্ছে। দর্শক, জানি না এই পরিস্থিতি আরো কতদিন দেখতে হবে দেশের মানুষকে। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।